রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন, মধ্যপ্রাচ্য কি এক মহাপ্রলয়ের দিকে যাচ্ছে? একদিকে ইরানের ক্রমবর্ধমান সামরিক শক্তি, অন্যদিকে ইসরায়েলের একের পর এক আগ্রাসন। এর মাঝে আমেরিকার স্বার্থ কি? চলুন গভীরে যাওয়া যাক। গত কয়েক মাস ধরে ইসরায়েলের সামরিক অভিযান এবং প্রতিবেশী দেশগুলোতে হামলার ঘটনা বিশ্বজুড়ে নিন্দার ঝড় তুলছে। অনেক দেশই একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখছে। কিন্তু ইসরায়েল কি সত্যিই অপরাজেয়, নাকি আগ্রাসনে লুকিয়ে আছে তাদের পতনের বীজ? মধ্যপ্রাচ্যে এই জ্বলন্ত আগুনে ঘি ঢালছে কে? উত্তরটা সবারই জানা, মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন নিজেকে শান্তির দূত হিসেবে দাবি করলেও বাস্তবে তাদের ভূমিকা নিয়ে উঠছে হাজারো প্রশ্ন। ইসরায়েলের প্রতিটি বড় অভিযানের পেছনে রয়েছে আমেরিকার সরাসরি গোয়েন্দা তথ্য এবং সামরিক ব্যাকআপ। কিন্তু কেন আমেরিকা ইসরায়েলকে অন্ধভাবে সমর্থন দিচ্ছে? ইরান এখন আর আগের অবস্থানে নেই। তাদের হাতে রয়েছে হাইপারসনিক মিসাইল, যা যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে। তাদের প্রক্সি নেটওয়ার্ক এবং ড্রোন প্রযুক্তি এখন বিশ্বের বড় বড় শক্তির জন্য এক উদ্বেগের কারণ। ইরান কি পারবে সরাসরি যুদ্ধে ইসরায়েলকে রুখে দিতে? এই খেলায় আমেরিকা হলো পদ্মার পেছনের কারিগর। ওয়াশিংটন একদিকে শান্তির কথা বলছে, অন্যদিকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করছে। তাদের আসল লক্ষ্য হলো মধ্যপ্রাচ্যে নিজের আধিপত্য বজায় রাখা এবং ইরানের তেল প্রভাবকে নিয়ন্ত্রণ করা। ভবিষ্যৎ কোন দিকে? যদি পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হয়, তবে তার প্রভাব পড়বে পুরো বিশ্ব অর্থনীতিতে। ইরান কি পারবে ইসলামের রক্ষক হিসেবে নিজেকে প্রমাণ করতে? আপনার মতামত কমেন্ট করে জানান। যে মধ্যপ্রাচ্যের এই জ্বলন্ত আগুন কবে থামবে আর কিভাবে এই আগুনটা নিভে যাবে?